বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো বেলা 1:45 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আমি সকালে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হলো তোমার ভিডিও আপলোড দিলাম। ভিডিও আপলোড দিয়ে তারপরে ওই যে কালকে বলছিলাম তোমাদেরকে যে ভিডিও শেষ করা হয়নি, সেটা শেষ করেছি সকালে উঠেই আগে। তো তারপরেই হলো তোমার নতুন ভিডিও ভাবলাম একটু বেলা করে স্টার্ট করি, তার জন্যই এখন স্টার্ট করলাম। তো হলো তোমার ওই ভিডিও আপলোড দিয়ে তারপরে হলো তোমার রান্না করতে চলে এসেছিলাম। রান্না করলাম হলো তোমার ভাত, ডাল, হলো পটল ভাজা, আম ডাল করেছিলাম, টক ডাল আম দিয়ে। আর হলো তোমার তারপরে বাবা মাছ নিয়ে আসলো, মাছের ঝোল করলাম আলু দিয়ে, পোনা মাছ। তো করে তারপরে হলো খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ডাল ভাত, দিদি আলু সেদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে, আলু সিদ্ধ আর পটল ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে হলো তোমার ওই দোকান পরিষ্কার করতে লাগলাম। তো দোকান পরিষ্কার করেছি, আজকেও প্রায় 2-3টে মতো থাকা পরিষ্কার করেছি। তো হলো তোমার সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু ব্লগ স্টার্ট করিনি সকালে, ওর জন্যই। তো হলো করে এই জাস্ট এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হলো বাজারে। দোকানের মাল আনার আছে, অনেকগুলোই কাজ আছে। দোকানের মাল আনবো, গাড়িতে তেল ভরবো। তারপরে তোমার ওই হালখাতা আছে একটা মুদিখানা দোকানে, সেই দোকানে হালখাতা করব। বছরের প্রথম হালখাতা এবার আমার হচ্ছে। তো হলো তোমার সেখানে যাব করতে, যেখান থেকে মাল নিই ওখানেই আজকে হালখাতা আছে। তো সেখানে যাব। আর এই যে সকালে ওই যে কাপড়ের যে কাকিমাটা আছে, ওই কাকিমাটার কাছ থেকে দুটো ওই যে গেঞ্জি নিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম যে এইরকম হাতার গেঞ্জিগুলো আমি চাচ্ছিলাম। তো এই যে এইরকম হাতার এই যে গেঞ্জিগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে চওড়া হাতা দেখে এইরকম, এই যে এই কালারের একটা নিয়েছি, আর হলো তোমার এই যে ব্লু কালারের একটা নিয়েছি, ঠিক আছে। তো এই যে এই দুটো গেঞ্জি নেওয়া হলো। হলো তোমার এই গেঞ্জি দুটো নিলাম। ওই যে কাকিমা বুধবার করে আসে, তোমাদেরকে বলি, তো ওই কাকিমাই এসেছিল, তো ওই কাকিমার কাছ থেকে নেওয়া হলো গেঞ্জি দুটো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন বাজারে যাওয়া যাক, অনেকটাই কাজ আছে, অনেকটাই বেলা হয়ে যাবে বাড়ি আসতে, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা করছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 4টের মতো। তো আমি হলো বাজারে গেলাম, তোমরা দেখলে। তো বাজারে গিয়ে তারপরে হলো দোকানের মাল নিলাম, সাথে হলো দোকানে দই শেষ হয়ে গেছিলো, দই নিলাম। তারপরে তোমার ওই হালখাতা ছিল দোকানে, একটা দোকানে। তো হলো ওই দোকানে হালখাতা করলাম। তারপরে গাড়িতে তেল ভরবো বললাম, গাড়িতে তেল ভরলাম। তো সব কিছু করে কমপ্লিট করে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তারপরে হলো ঘরদোরটা একটু গুছিয়ে নিয়ে, কষ্ট হচ্ছে, একটানে কাজ করা হয়েছে তো ওর জন্যে। তো হলো তোমার চান করে নিয়ে এই গুছিয়ে নিয়ে তারপরে চান করতে গেলাম, চান করে আসলাম। চান করে এসে তারপরে এই যে দেখো, যে গেঞ্জিটা তোমাদের কিনেছি বললাম, এই যে এই গেঞ্জিটাই পরেছি। তো এই যে এইরকম হাতা টাইপের দেখছো, এই হাতা গেঞ্জিগুলোই আমি চাই। আর এগুলো একদম সুতির গেঞ্জি পুরো। তো নিয়ে এসছে, ওর জন্যই পরলাম। এই গেঞ্জিটা একেবারে পরে নিয়েছি, আর নীলটা রয়েছে, কালকে হয়তো পরবো। এই দুটোই পরবো কন্টিনিউ। আর যেগুলো আগে পরছিলাম দেখছিল, ওইগুলো বর্ষাকালে এটা অনেক সময় লাগে, তার জন্য পরতে পারবো, ওর জন্যই রেখে দিলাম। আর এটা ওর জন্যই দুটো নিয়েছিলাম, ঠিক আছে। তো তারপরে দেখো, এখানে পুজো দিয়ে নিয়েছিলাম, পুজো দিয়ে নিয়ে ঠাকুরটা নামিয়ে নিয়েছি, এই যে এখনো ধূপ জ্বলছে এখানে। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হলো ভাত, আর হলো তোমার টক ডাল, আম দিয়ে করেছিলাম বললাম তোমাদের, টক ডাল, পটল ভাজে আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম, একটা পার্সেল আসার আছে, টাকা দিয়ে গেছিলাম সকালে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি। তো সকালেই এসএমএস এসছে, আসলে ওই দাদাটা আমাদের চেনাশোনাই। তো ওই দাদাটার গাড়ি খারাপ হয়ে গেছে, আর একটা দাদা বৌদির একটা পার্সেল ছিল, দিতে এসেছিল। যেহেতু ফার্স্ট হাফ সেকেন্ড হাফে করে মাল ঢোকে ফ্লিপকার্টে, ওর জন্য এবার সেকেন্ড হাফের মাল চলে এসছে। তো ফার্স্ট হাফে আমার অর্ডারটা ছিল। তো ওই দাদাটার গাড়িতে কি প্রবলেম হয়েছে, ওর জন্য তো আসতে পারেনি, পরে আসবে, কখন আসে। ওর জন্য আমি আবার দিদির কাছে টাকা দিয়ে গেছিলাম, তো দিদি বললো আসেনি। এই তো টাকাটা নিয়ে এসেছি, রয়েছে হলো তোমার। আর পার্সেলটা অর্ডার করা হয়েছে হলো তোমার ওই একটা ফাউন্ডেশন টাইপের, হলো মেকআপের। তো হলো তোমার ওটাই অর্ডার করা হয়েছে, ওটা আসলে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আরেক যে হালখাতা করতে গেছিলাম, তোমাদেরকে বললাম এই যে হালখাতার মিষ্টি দিয়েছে এখানে, তোমাদের দেখাচ্ছি। তার আগে হলো তোমার হালখাতা করতে গেলে ওই দোকান থেকে দিয়েছিল তোমার মিষ্টি, হলো তোমার একটা ওই সাদা যেই লাড্ডুগুলো হয়, ওই লাড্ডুগুলো। তারপরে দুটো লেডিকে নিই, তারপরে আলুর চিপস, এগুলো দিয়েছিল ওখানে খেতে। আর মিষ্টির প্যাকেট বাড়ির জন্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা হলো মুদিখানার দোকান, যেখানে আমি মুদিখানার মাল টাল নিই, ওইখান থেকেই। তো এই হালখাতাটা ছিল ওই দোকানে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আছে হলো তোমার এই যে
মিষ্টিটা এই দেখো এই ব্যাগের পরেই দিয়েছে, এই ব্যাগটা ওখান থেকেই দিয়েছে, আর এই যে বাক্স দিয়েছে মিষ্টি, এই যে এরকম। তো এই যে এর মধ্যেও দেখো এই যে লেডিকেনিই দিয়েছে। তো হচ্ছে হলো তোমার এই যে এখানে লেডিকেনি কটা দিয়েছে জানি না, তো দেখা হয়নি খুলে। তো হচ্ছে হলো লেডিকেনিই দিয়েছে। তো হচ্ছে হলো তোমার আমি তাও অবাক কাণ্ড একটা গেছি, গেলে এবার হচ্ছে হলো তোমার ওই আমি মনে করেছি আজকে হয়তো হালখাতা না, কিন্তু ডেটে দিয়েছে 18ই চৈত্র, আজকে তো 18 তারিখই। এবার হচ্ছে হলো আসলে ওই দোকানে কোনো ফুল টুল দিয়ে সাজায়নি, যেহেতু বাজারের মধ্যে বলে অনেক সমস্যা হয় নাকি, মানে হচ্ছে হলো সব চলে আসে হুটহাট, মানে অনেকে আছে এরকম আছে না যে মাল টাল নেয় না, কিন্তু আজকে হালখাতা জানে মিষ্টি টিষ্টি ভাববে, এরকম এক একজন এক এক মেন্টালিটির থাকে, তো তারা চলে যায়, ওর জন্যতে নাকি কিছু সাজায় টাজায়নি। তো তার জন্যই বললো, তো তারপরে আমি হচ্ছে হলো বুঝতে পেরে তারপরে হচ্ছে হলো হালখাতাও করে আসলাম, 850 টাকা মতো বাকি ছিল, তো সেটাই পেমেন্ট করে আসলাম, করে এই বাড়িতে আসলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, মিষ্টি দিয়েছে, তো আমি খাবো, মা বাবা দিদি সবাইকে দেবো, সবাইকে দিয়েই খাবো। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি তাহলে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে যে বলেছিলাম যে দোকান পরিষ্কার করেছি এই থাকাগুলো, তো এইগুলোই পরিষ্কার করা হয়েছে। এই যে ওপরের থাকা অবধি আগের দিন করেছিলাম দেখেছিলে, তারপরে এই যে নিচের এই দুটো থাকা পরিষ্কার করে নিয়েছি, ওই দিকেরও দুটো থাকা পরিষ্কার করেছি। তো এই যে খবরের কাগজের থাকাটা দেখছো, আর তার নিচের থাকাটা, আর ওপরের থাকাটা তো আগের দিনই করেছিলাম, মানে ধূপের থাকাটা তোমরা দেখেছিলে। তো এইগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এইবার এই যে এই পাশ থেকে ধরবো একদম, এই যে ছাদের ওপর থেকে, এই যে সানসেটটার ওপর থেকে, তারপরে নিচের এই থাকা দুটো, তারপরে নিচে যেটা আছে সেটা, তো পরপর সবগুলোই করে নেব। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10:30 মতো, তো হচ্ছে হলো তোমার দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো একটু রেস্ট নেবো বললাম, একটু শুয়েছিলাম, তো হচ্ছে হলো শুলাম, তো তখন কটা বাজে, প্রায় 4:30-র কাছাকাছি শুলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে পার্সেল আসার কথা বলছিলাম তোমাদেরকে, আসলে পার্সেলটা আমি যখন বেরিয়েছি তখনই এসেছিলো, এসে আমার হচ্ছে হলো তোমার ওই বৌদি বাড়িতে ছিল, বৌদির কাছে দিয়েছিল। এবার বৌদিরও পার্সেল ছিল, যেহেতু ওর জন্য বললো যে হচ্ছে হলো তোমার ওই পার্সেলের সাথে একেবারে নিয়ে নিতে, তো তার জন্য বৌদি টাকা পেড করে নিয়ে নিয়েছিল, তো তারপরে আমি এই সন্ধ্যেবেলা টাকা দিয়ে দিলাম। ঠিক আছে। তো তারপরে বৌদিরও আমার একটা পার্সেল নেওয়া ছিল, বৌদির পার্সেল আমার কাছে, তো তারপরে ওই টাকা এদিক ওদিক করে মানে কনভার্ট করে নেওয়া হলো, নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ওর জন্য দিয়ে এবার পার্সেল আর আসেনি, আমি তাই ভাবছি যে পার্সেল আসলো না কেন এখন, এতক্ষণে তো চলে আসার কথা। এবার বুঝতে পারিনি, আমি মনে করছি বললো যে গাড়ি খারাপ, হয়তো গাড়িতে প্রবলেম হয়েছে, ওর জন্য তো এবেলা আসবে, বুঝতেও পারছিলাম না ঠিকঠাক। তো তারপরে সন্ধ্যেবেলা বৌদি গেল, গিয়ে পার্সেলটা নিয়ে গেছিলো, তখনই বললো বৌদি, তাই জানতে পারলাম। তো তারপরে উঠে হচ্ছে হলো তোমার আর বলো না, তারপরে হচ্ছে ওই পার্সেলের চিন্তায় মানে এই আসবে হয়তো এইসব ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে উঠতে, পুরো 5:30টার সময় আমি দোকানে চলে যাই, আর 5:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে দোকানে চলে গেছি, আর তখন তোমাদের সামনেও আসতে পারিনি। তো দোকানে গিয়ে দোকান খুললাম, তারপরে মালগুলো গোছানো থাকে, গোছাতে গোছাতে পুরো গায়ে গায়ে সন্ধেও হয়ে গেছিলো, সন্ধে দিলাম, তারপরে দিদি চা নিয়ে গেছিলো, চা খেলাম, বিস্কুট খেলাম। তারপরেই ওই যে বৌদি গেছিলো সন্ধ্যেবেলা, তো বৌদির সাথে একটু কথা বললাম, তারপরে ওই যে পাশের বাড়ির দাদাটা গেছিল, ওর সঙ্গে একটু কথা বলছিলাম, দোকানেই ছিল, টুকটাক আড্ডা ফাড্ডা মারছিলাম, আর দোকানে মাল দিচ্ছিলাম। তো এইসব করে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে এসেছি, ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ভাত মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে বিছানা করা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে। তো ব্লগটাও এখন শেষ করে দেবো, তো তার আগে যেই পার্সেলটা এসেছে তোমাদেরকে বললাম, তো সেটা চলো একটু দেখে নাও। তো দেখো, এই যে এই পার্সেলটাই নেওয়া হয়েছে, হচ্ছে হলো তোমার ওই যে মেকআপের যে এইসব জায়গাগুলোতে যেটা ব্যবহার করা হয়, তো সেরকম টাইপেরই, তারপরে ওই যে চোখের উপরে টুপুরে দেয় যেগুলো, সেই রকম টাইপেরই। তো এটা নেওয়া হয়েছে, এই যে 3টে কালার আছে এর, তারাও এটা আমি না রেখে তোমাদেরকে দেখাতেও পারবো না। তো দেখো এই যে এখানটায় ফোনটা রেখে দেখাই, এই যে দেখো এইরকম,
এই যে এখান দিয়ে খোলার জায়গা আছে, ঠিক আছে? তো তারপরে দেখো এই যে এইরকম একটা পার্ট আছে, তারপরে হচ্ছে তোমার এই যে এরকম একটা কালার আছে, ঠিক আছে? তিনটে কালার আছে টোটাল। আর হচ্ছে হলো তোমার এই কালারটা আছে, এই যে তিনটে কালার আছে। তো ৩ রকম কালারেরই এটা নিলাম, ওর জন্যেতেই ওটা নেবো বলেছিলাম, তো তাই নিয়ে নিলাম। তো হচ্ছে হলো তোমার এটা আছে মোকা উলের, তো এটা হচ্ছে হলো তোমার নিলাম, এটা ওই দিদির জন্যই নিলাম। আসলে যেহেতু সেমি প্লেন মেকআপ করা হয়, তো হচ্ছে হলো তোমার তেমন কিছু ইউজ করা হয় না, তো মুখটা কেমন সাদাটে সাদাটে লাগে। এবার এগুলোর সম্বন্ধে দিদির কোনোই নলেজ নেই, আমারও ছিল না। এবার দিদিকে যেহেতু টুকটাক মেকআপ করে দিই আমি, তো তার জন্যই ভাবলাম এমন কিছু একটা খুঁজছিলাম, তো এটা পেয়ে গেলাম। তো ছোটোর মধ্যে বেশ ভালোও হয়েছে, তো বৌদিও নিয়ে এসেছিল, বৌদি দেখলো, দেখে বলছে বা বেশ ভালো। তো তো বৌদিও আমার ফোন থেকে একটা অর্ডার করলো বৌদির জন্য, ঠিক আছে? তো এটাই নেওয়া হয়েছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।